তাহলে বন্ধুরা, সুপ্রভাত। শাশ্বতী ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকের একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। দেখতে থাকুন কেমন লাগে, মতামতে যদি পারেন জানাবেন। এখানে দেখুন ইলিশ মাছ, আর নাতনির জন্য হচ্ছে তেলাপিয়া। এখানে হচ্ছে চিংড়ি, আর এখানে পেঁয়াজ কেটে রাখা আছে। এঁচোড়টা সেদ্ধ করব, একটা সিটি দেবো, আর আলুটাকেও সেদ্ধ করে রেখে দিলাম। আর এই যে প্রেসারে সিটি দেবো। আর এখানে ভাত চলছে, এই যে ভাতটা হচ্ছে। আর এখানে মাছটা ভেজে নেব। এখানে দেখুন ইলিশ মাছটা, যেটা ভাতের সঙ্গে তেলের সঙ্গে খাওয়া হবে, খানিকটা ভেজে তুলে নিলাম। আর এইখানে ইলিশ মাছটা এখানে ভাজা চলছে আরেকটা। আর ওদিকে এঁচোড়ের এটা বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, আর এইটা ভেজে নিচ্ছি মাছগুলো। খুব ভালো গন্ধ বেরোচ্ছে, কিন্তু খারাপ না। ইলিশ মাছটা গন্ধটা আছে, খারাপ না। ভাজছি তো, ভালোই গন্ধ বেরোচ্ছে। খুব পকা টকা হয়নি। এখান থেকে খানিকটা তেল একটু তুলে নেব, এটা একটু চাপা থাক। আর ওদিকে আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছি, যেহেতু এঁচোড়ের সঙ্গে হবে। এঁচোড়ে একটা মতো সিটি দেবো। আর ভাত হয়ে গেছে, এখানে ছেলে খেয়ে বেরোবে। একটাই সিটি করবো, এই অফ করে দেবো, কারণ ঘেঁটে একদম ঘ হয়ে যায়। আর এখানে ওই এঁচোড়ের মশলাটা করে রেখেছি, পেঁয়াজ আর এটা এটা হয়ে গেছে। খানিকটা ভাজা, কোনগুলো ভাজায় খাবে বুঝতে পারছি না। যাই হোক, এটা আস্তে আস্তে তুলে নিচ্ছি। এইটা হবে পোস্ত আর সর্ষে দিয়ে ঝাল। মুড়োটা হবে ভাজা, খাওয়া হবে। মুড়োটা খেয়ে নেওয়া হবে ভাজা। ইলিশ মাছ ভীষণ নরম মাছ, একটু সাবধানে ভাজতে হয়, না হলেই গ্যাস গেল। এই যেরকম এখন ফ্যানটা গেল লেজের। আর তেলাপিয়াটা ভাবছি ভেজেই নি, নাতনি তো, এটা এটার মধ্যেই ভেজে নিচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, প্রচণ্ড গরম। আচ্ছা, এটা তাহলে ভাজা। বন্ধুরা, এখানে একটু ইলিশ মাছের তেল তুলে রাখছি। এটা ভাতের সঙ্গে খাওয়া হবে, মাছটা ভাজার সঙ্গে। তেলটা অনেকটাই আছে, তাই তুলেও রাখছি, খেতেও ভালো লাগবে। এই রেখে দিলাম, আজকে আবার তেলটা রেখে দিলাম। এটা ভাতের সঙ্গে খাওয়া হবে। আর এইটা হবে, এখন ঝাল করে নেব। একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি অল্প করে। দাঁড় নিয়ে আস।
আর এখানে আছে সর্ষে, আছে এখানে পোস্ত। এই দুটো মিক্সড করব। পোস্তটা এই দেবো আর সর্ষেটা দেবো, দিয়ে এটা ভালো করে মিক্সড করে নেব। দিয়ে একটু গরম জল দিয়ে দেবো। গরম জলটা দিয়ে দিলাম। যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু এটা, হ্যাঁ, রেসিপিটা। এবারে তেলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। গায়ে ছিটকবে, একটু আড়াল করে নেবেন। আর একটু জল দেবো। যতটা গ্রেভি রাখবার চেষ্টা করবেন সেইভাবেই জলটা দেবেন। যতটা গ্রেভি রাখবেন মনে করবেন সেই হিসেবে কিন্তু জলটা দেবেন। একখানি জল দিয়ে গাবজে দেওয়ার কোনো দরকার নেই। যতটা দেবার প্রয়োজন আছে ততটাই দেবেন। এবার দিয়ে দিচ্ছি নুন। এর উপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। টেস্টটা, গন্ধটা ভালো আসবে, তাই লঙ্কা দেওয়া আছে, তবুও লঙ্কা একটু ছড়িয়ে দিচ্ছি যাতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ, কাশ্মীরি লঙ্কা, কালারটা ভালো আসবে, ব্যাস। আর কিন্তু কিছু হবে না। ইলিশ মাছে হাবজি গাবজি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এইরকম ভাবে করলেই হবে। বেশি আন্তাবড়ি দিলে উল্টে খাবারটা হয়ে যাবে। আর একটু নুন দিয়ে দিচ্ছি, একটু নুনটা কম হয়েছে। এবারে এটা একটু ফুটে যাচ্ছে, দেখুন গরম জল দেওয়া আছে তো, ফুটছে। সেই জন্য মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো। যে কটা মাছ দেওয়ার দরকার ঠিক সেই কটাই দেবো। নাগলির মাছটা আলাদা হবে। এই দেখুন লেজাটা দিয়ে দিলাম। এইগুলো যেটা যেটা খাওয়া হবে মনে হবে সেটা দেবো। হ্যাঁ দেবো। এইগুলো এই কটা মাছ ঝালের হচ্ছে। একটু ফুটে গেলে নামিয়ে দেবো। ছেলেকে ততক্ষণ খেতে দিয়ে দিই, একটু ফুটুক। এবারে আস্তে করে ঝালটা নামিয়ে দেবো। বছরের প্রথম ইলিশ এলো।
কেউ তো বুঝতে পারছেন, একটু রসিয়ে বসিয়ে রাঁধতেই হবে সুন্দর করে। দুষ্টু, তোর কি এঁচড় রাখবো? কারণ চিংড়ি দেবো। এবারে প্রেসার কুকারের ঢাকনা খুলে দিয়ে এটা ছেঁকে নেব। তাহলে এঁচোড়টা ছেঁকে নিলাম। আর এখানে এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। সবটাই আমাদের সাদা তেলেই রান্না হয়। দিলাম। আর এই আলুটা সেদ্ধ করে রাখা আছে হাফ, এটাও ছেঁকে নিচ্ছি। আজকে বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে, আর মানে থাকা যাচ্ছে না, কিন্তু কিছু করার নেই, গরম তো পড়েই আছে। গরমের সঙ্গে মোকাবিলা করা কোনো মানুষেরই সম্ভব আর হচ্ছে না, কিন্তু তবু করে যেতে হচ্ছে, কিছু করার নেই। আচ্ছা, এখানে চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো একটুখানি ভেজে নেব। কর্তা আমার কাটিয়ে কুটিয়েই এনেছে, আমার খাটুনি কমের জন্য করে এনেছে। কত ভালো দেখছেন, শুধু নিন্দে করলে হবে, ভালো কিছু আছে। আচ্ছা, তাহলে এটা একটুখানি হোক, আমি ততক্ষণ তাহলে খেয়ে নেব। এখানে কড়াইতে দেখুন মশলাটা দিয়ে দিচ্ছি তেলটার মধ্যে। আর মশলা দেওয়ার আগে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটাটা। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে আলু কটা ছেড়ে দেবো, কারণ এটা এঁচোড় চিংড়ি হবে। মাছের ঝালটা আগে হয়ে গেছে, এঁচোড় চিংড়িটা আগে করে নিচ্ছি। তাই জন্য এখানে আদা বাটা দিয়ে দিলাম, একটু রসুন বাটা দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে যেরকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব রকমই দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু নুন দিয়ে দেবো। মিষ্টি দেওয়া যাবে না, নুনই দেবো, কারণ দাদা খাবেন বলে দেওয়া যাচ্ছে না। একটু নুনটা একটু বেশি করেই দিলাম, তা নয়তো টেস্ট হবে না। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে এবার আলুটা সেদ্ধ করা ছিল, আলুটাও দিয়ে দেবো। তেল ছাড়তে শুরু করবে, এমন সময়তেই আলুটা দেবো, কারণ মশলাটা না ভালো করে কষলে খেতে ভালো হবে না। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো আলু। আলুটা সেদ্ধ করা। হ্যাঁ, এসো, দুটা ছেলে বেরিয়ে যাচ্ছে। আলুটা একটু কষে নিই। দেখুন এখানে
তেল ছেড়ে দিয়েছে, আলুটা কষা হয়ে গেছে। এবারে এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড়টা দিয়ে দিলাম। একটু কষে নেবো, নাহলে ভালো লাগবে না। আর এখানে দেখুন এই যে ইলিশ মাছের ঝালটা, দেখতে তো খুব ভালো হয়েছে, আর গন্ধটা খুব খারাপ আসেনি, ভালোই। ইলিশ মাছের এটা গন্ধটা খুব খারাপ নয়, ভাজছিলাম যখন বুঝলাম। এবার জল দিয়ে দিচ্ছি, গরম জল। আরেকটু দেবো। এটা ফুটুক, নুন চিনিটা দেখে নেওয়ার দায়িত্ব আমাদের। নুনটা একটু কম হয়েছে, একটু দিয়ে দেবো। চিনি তো নয়, নুনটা। এই দিয়ে দিলাম। একটা লঙ্কা দিয়ে দিই, ভালো টেস্ট হবে। হোক তাহলে, চাপা দিয়ে দিই। আচ্ছা, গরম মশলা দিয়ে দিই। আর এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, তবেই তো টেস্টটা আসবে, নাহলে আর কি করে আসবে। জল, ঠিক আছে। রংটা তো হেভি এসছে বন্ধুরা। এখানে দেখুন এঁচোড়টা হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো। এঁচোড় চিংড়ি। এবার নাতনি মাছটা করব, করলেই আমার ছুটি, তাই তো। তাহলে এঁচোড় চিংড়ি হয়ে গেল। নাতনি মাছটা হবে। এখানে নাতনির ঝোলটা হচ্ছে। একটা লঙ্কা দিলাম, এখানে একটু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো নুন,
খুব বেশি না, একটু দেবো মিষ্টি, ব্যাস। একটু আদা দেবো, আদা আনতে হবে। এবার জলটা দিয়ে দিচ্ছি, ওর মতোই হবে দুবেলা। ব্যাস, আর নয়, বাইরে পড়েছিল না। এবার মাছ দুটো ছেড়ে দেবো। হয়ে গেল। একটু ফুটে যাক, তারপর নামিয়ে দেবো। মাছের ঝোলটা হয়ে গেছে বন্ধুরা, তাহলে এবার নামিয়ে ফেলছি। আপনি দুধের বোতল বসে গেছে, আর ওদিকে রান্না মোটামুটি কমপ্লিট। এই যে ভাত হয়ে গেছে, এখানে হয়ে গেছে মাছের ঝাল, এখানে হয়ে গেছে দেখুন, এখানে হয়ে গেছে এঁচোড় চিংড়ি। আচ্ছা, এখানে মাছটা ভেজে রাখা আছে, আর ব্যাস। আর এখানে নাতনির মাছটা করে নিয়েছি, ব্যাস। ইলিশ মাছ হলে আর আমাদের কারুর কিছু লাগে না। কিরকম ঘামটা হচ্ছে দেখুন, একটু গাটা ধোবো, ধুয়ে ঘরে যাব। গরমে না মানে অষ্টাগত অবস্থা। তাহলে টিফিন খাওয়া হয়ে গেছে, রুটি দিয়ে চা এই দিয়ে খেয়েছি। মৌ কি দিয়ে খেলো জানি না, রুটি। আর দাদা খাওয়া হয়ে গেছে, ছেলেকে বেরিয়ে গেছে, নাতনির এখনো চলছে, এদিক ওদিক করে চলছে। জানি না কখন চান টান করবে, কি করবে, এইবার হবে। ঘরের দিকে এবার যাবো। মৌ পেঁপে টেপে ছাড়ালো, এই যে এখানে পেঁপে ছাড়িয়েছে, এই যে গাছের পেঁপে, আমার পেঁপে। এখানে বিছানা চাদরটা পেতে নিচ্ছি, কারণ আগের চাদরটা একটুখানি নাতনি বসে খেয়েছে, আর ওটা একটু নোংরা হয়ে গেছে। বাচ্চার ঘর তো, ওই জন্যে লিচু খেয়েছিল, চ্যাট চ্যাট করছে বলে ওটা তুলে দিলাম, আর একটা চাদর পেতে দিলাম যাতে পরিষ্কার থাকে। ও তো শোবে, বসবে, তাই জন্যে। আর ওই লিচুর রস টস পড়েছে, ওগুলোতে তো আর শোয়া যায় না। আর আমি একটু পরিষ্কার পিটপিটে মানুষ, তাই জন্যে সব পরিষ্কার করে নিয়ে আবার একটা চাদর পেতে নিলাম। চাদর পাতলাম, কিন্তু বেশিক্ষণ চাদরটা পাতা যায়নি। আবার নাতনি বমি করে ফেলেছিল, ওই শরীরটা খারাপ করেছে মনে হয়, ওই জন্য বমি করে ফেলেছে, কাচতে গিয়ে বিষম লেগেছে। ব্যাস, আবার এই চাদরটা পাল্টে আবার আর একটা চাদর পাততে হয়েছে, কিন্তু পাততে তো হবেই, কিছু করার নেই। বাচ্চা থাকলে ঘরে নানা রকম সমস্যা আসবেই, আর এগুলোকে মোকাবিলা করতে হবে আমাদেরই শান্ত মাথায়। যে একবার পাল্টেছি বলেই যে আর পাল্টাবো না, কেন করলি, এ করলি, ওইসব বললে তো হবে না, করতে হবে। বাচ্চা ঘরে থাকলে সব কিছু মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়। তাই জন্যে আবার তলায় একটা কাগজ টাগজ পেতে দিয়েছিলাম, দিয়ে এই চাদরটা আবার তুলে ফেলে আবার অন্য একটা চাদর পেতে দেওয়া হয়েছে। সেটার আপনাদের দেখানো হয়নি, কারণ তখন আমার
ভিডিওটা শেষ মানে হয়ে গেছে আর কি, আমি শেষ করে ফেলেছি, তারপরে এটা হয়েছে, সেই জন্য ওটা দেখানো যায়নি। তবে কালকের ব্লগে হয়তো দেখতে পাবেন আবার চাদরটা, আজকে আর দেখতে পেলেন না। ও অনেক খাটুনি হয়েছে ওইটা পরিষ্কার করতে। তো যাই হোক, এই চাদরটা পেতে নিলাম, তখন সেই হিসেবে পেতে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখন স্কুল নেই, এ নেই, দুষ্টুমি করছে, একবার খাটের উপর থেকে ঝামাচ্ছে, একবার এই করছে, ঘর কিছুতে গুছিয়ে রাখতে পারছি না। আপনাদের হয় কি না আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, যাদের ঘরে বাচ্চা আছে নিশ্চয়ই তাদেরও এরকম অবস্থা হয়। যাবেটা কোথায় বলুন, ওরা তো বাচ্চা, এই গরমে না পারে বেরোতে, না পারে পার্কে যেতে, না পারে মাঠে যেতে, গরমে অবস্থা আমাদেরই নাজেরহাল অবস্থা, আর ওদের তো বাচ্চা, ওদেরকে কোথায় রাখবো বলুন। ওই জন্যই আমাদের এসিতেই ওকে রেখে দিই, বেশি অংশ এসিটা চালাই, আর এসিতে থাকে, আরও খেলা করে, আর লিখছে, আঁকছে, তারপরে হয়তো একটু মোবাইল দেখলো, এই সব করে। কি করবেন বলুন, কিছু তো করার নেই। বাচ্চা কাচ্চা থাকতে গেলে নানা রকম সুযোগ সুবিধে সব কিছু মানিয়ে গুছিয়ে নিতেই হবে। আর আমি তো এদিকে কাজ করছি, ওকে একটু চোখে চোখে রাখতে হয়, পড়ে টরে যায় যদি, দুষ্টু বাচ্চা তো, ওই জন্যে। আর এই সোফা টোফাগুলো কতবার যে ক্লিন করছি তার তো ইয়ত্তা নেই, এবার একটু হাঁপিয়ে বসেছি। আজকে না মাথাটা এত ব্যথা করছে, মাথার পেছন দিকটা ভাল লাগছে না, গরমে হচ্ছে না কি কে জানে, খুব মাথা যন্ত্রণা করছে, ভাল লাগছে না। এবার একটু খাওয়া দাওয়া হবে, জানেন তো কি রান্না বান্না হয়েছে আমাদের। এইবার আমাদের খাওয়া দাওয়া পালা, এখন আমার কর্তা আসেনি, এলে চান টান করবে, করলে তারপরে আমাদের খাওয়া হবে। এখন ঘড়িতে বাজে 2টো, নাতনি ঝগড়া করছে ওর মায়ের সঙ্গে, ওর মা পেছনে লাগছে, তা এই সব ব্যাপার। তাহলে আজকের এখানেই ব্লগটা আমি শেষ করব বন্ধুরা, বেশি বাড়াবো না, কেন গরমকালে বিরক্ত লাগছে, আর মানে দেখানোর কিছু নেই। জামা কাপড় এই যে সব এখানে গোছানো হয়ে গেছে, এই যে সব গোছানো হয়ে গেছে, জামা কাপড় জায়গা আসতে, জায়গার জিনিস জায়গায় সব তোলা হয়ে গেছে। আর ও তো নাস্তিয়া দেখেই যাচ্ছে পাগলের মতো ওর মোবাইলে। আমার ব্যাকগ্রাউন্ডে দেখবেন সবসময় একটা মিউজিক চলছে, নাচতে আর মিউজিক চলে। যাই হোক, যারা নতুন যেতে যেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চেষ্টা করবেন আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। ঠিক আছে, আজকের মতো তাহলে রাখলাম, খাওয়া দাওয়া করব, করে একটু যে শোবো সে তো উপায় নেই, নাতনি তো লাফালাফি করে, ঘুমোতে দেবে না, সেই জন্য বলছি যে আজকের মতো তাহলে রাখলাম।